আরে আরে আজকে এরকম বিয়ে বাড়ির মতন সাজগোজ করে স্কুলে এসছি কেন? চলো সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি রেডি হয়ে যাচ্ছিলাম বিয়ে বাড়ির জন্য। প্রথমেই চোখের কালিগুলোকে ঢেকে নিলাম, যেরকম আমি করি নর্মালি মেকআপে। আর এই যে একটা নতুন ফাউন্ডেশন কিনেছি, এর মাথাটা যে কিভাবে খুলতে হয় বুঝেই পাচ্ছিলাম না। এদিক ওদিক মুড়িয়েই যাচ্ছে, শেষ অবধি মাথা ধরে দিলাম টান আর খুলে চলে এলো। এতটাই সহজ ছিল। আর এরপর ফাউন্ডেশন বার করা নিয়ে আর এক জ্বালাতন। সে চেপেই যাচ্ছি, বার আর হয় না। লাস্ট অবধি অনেক কষ্টে বার করতে পেরেছি। এই আইশ্যাডো প্যালেটের আইশ্যাডোগুলোকে এত ইউজ করি, আইশ্যাডোর প্যালেটের ঢাকনাটাই ভেঙে গেছে। অবস্থাটা দেখেছো? তো এইসব করতে করতেই আবার মাথার মধ্যে আসলো অনেক চিন্তা ভাবনা। সেদিন ছিল বিভৎস গরম, ঘরে তো বেশ দিব্যি এসিতে বসে বসে মেকআপ করছিলাম আরামসে। আর খালি এটাই ভাবছিলাম যে যখন বিয়ে বাড়িতে যাবো তখন যদি মেকআপগুলো গলে গলে পড়ে যায়। এত গরমে বিয়ে করে কেউ? আর এই এত কিছু চিন্তা ভাবনা করতে করতে টুক করে শাড়িটাও পরে চলে এসেছি। এইবার বলি কার বিয়ে, এতক্ষণ তো সেটাই বলিনি। আমার বরের বন্ধুর বিয়ে। বরের দুটো মাত্র ক্লোজ বন্ধু একেবারে, আর দুটো বন্ধুই বিয়ে করলো সেই চরম গরমের মধ্যে। এক বন্ধু সেই আগের বছর বিয়ে করেছিল, সেই দিন তো মানে বলার মতোই না, এত 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 পরিমাণে গরম ছিল। আর এই দিনটাতেও ছিল ভীষণ গরম। আর এই যে গল্প করতে করতে টুকটুক করে আমি রেডিও হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য। আর চুলের খোপাটাকে করে দিয়েছিল আরও একটা দাদা। তো সব মিলে এই হচ্ছে আমার বিয়ে বাড়ির ফাইনাল লুক। তোমরা বলো বিয়ে বাড়ির লুকটা তোমাদের কেমন লেগেছে? আর এই যে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। এইবার দেখে নাও, এই যে এতক্ষণ ধরে আমি বলছিলাম বিরাট গরম, তার কারণটা এবার দেখে নাও। দেখো সবার এদিকে ঘেমে নে একাকার অবস্থা। আর আমি তো যখন থেকে গিয়ে ওদের সাথে দেখা করেছি তখন থেকে মনে হয় ফ্যানের সামনে থেকে আর নড়িনি, ওখানেই দাঁড়িয়েছিলাম। আর এদিকে এই যে আমরা খেতে বসেছি, বরমশাই চলে এসছে তদারকি করতে। আর ওইদিকে আমার বরটাকে দেখো, ঘেমে ঘুমে সে এক একাকার অবস্থা। বন্ধুর বিয়ে বলে কথা, তার এক্সাইটমেন্টই আলাদা। তো যাই হোক, এরপর আমরা বসে গেলাম খেতে। খাওয়া দাওয়া প্রায় আমরা করেছিলাম শেষ পাতে, মানে একদম লাস্ট ব্যাচের আগের ব্যাচে খেতে বসলাম। আর এইবার আসি মূল গল্পে, যে স্কুলে কেন বিয়ে বাড়িতে গেছি। কারণ যে দাদার বিয়ে ছিল সেই দাদাদের নিজেদেরই স্কুল, আর স্কুলের মধ্যেই বিয়ের ফাংশনটা পুরো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। ঠিক সেই কারণেই স্কুলে আমরা গেছিলাম বিয়ে বাড়ি।